प्रभु तेरा प्यार सागर से भी गहरा, तू है महान आसमानों से भी ऊंचा। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। গড গ্রেস চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রেজ দ্য লর্ড। আরেকবার চলে এলাম আরেকটি বিষয়কে নিয়ে আপনাদের সামনে। প্রভু আপনাদের সকলকে এবং আমাকে আশীর্বাদ করুন। তো আমি বিশ্বাস করি প্রভু আমাদের মধ্যেও আছে, আর আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা অবশ্যই সফল করবেন, এটা আমরা বিশ্বাস করি। চলুন বিষয়ে যা আগে আমি একটু বাক্যকে আমি পড়তে চাই। যেমন পিছলে ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে কি পরমেশ্বর সমস্ত বিশ্বাসীদের কাছ থেকে চাইছে কি তোমরা ফল নিয়ে এসো। ফল তো আমরা দেখেছি যে ফল মানে কি, ফল মানে পবিত্র আত্মার ফল। সেই ফলের বিষয় নিয়ে আমরা তার মধ্যে থেকে একটা একটা করে ফলকে আমরা আজকে নিয়ে তার বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব, বা সেই ফলের ব্যাপারে আমরা অধিক আমরা জানার চেষ্টা করব। তার কি মহত্ব, সে কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আজকে দেখব। তো আমি একটা বাক্য আমি পড়ব এখন, তারপরে আমরা তার উপর প্রার্থনা করব। ফির প্রভু যেমন আমাদেরকে চালাবে সেই হিসাবে আমরা চলব। তো বাইবেল খুলে দেখবেন, এখন যে বচন আমি বাক্যটা আমি পড়ছি সেটা গালাতীয় অধ্যায় তার 5 আর 22 বাক্য, 22 পদ। ঠিক আছে, চলুন পড়া যাক। পবিত্র আত্মার ফল হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন করা। এসবের বিরুদ্ধে কোনো আইন নেই। প্রেজ দ্য লর্ড। তাহলে এই যে পবিত্র আত্মার ফল, এর মধ্যে প্রথমেই একটা ফল আমরা দেখতে পেলাম যেখানে লেখা আছে ভালোবাসা। আর আমার আজকের যে বিষয় সেই ভালোবাসা নিয়ে। সচরাচর আমরা দেখি কি ভালোবাসা এমন একটা বিষয় যার অ্যাকচুয়ালি ব্যাখ্যা কেউ দিতে পারবে না, আর এর বর্ণনা করতে পারবে না। কারণ কি এটা অনেক ডিপ, অনেক গভীর মেসেজ আর গভীর শব্দ এটা। তো আমরা যতটুকু জানি তার থেকে আজকে একটু ভালো করে জানার বা বোঝার চেষ্টা করব বাইবেলের বাক্য থেকে। পরমেশ্বর পবিত্র শাস্ত্রের মাধ্যমে প্রেমকে বা ভালোবাসাকে কিভাবে ব্যাখ্যা করেছেন তা আমরা একটু জানার চেষ্টা করব। এই জন্য আমি বলছি চেষ্টা করব, কারণ কি অ্যাকচুয়ালি ভালোবাসার বর্ণনা দেয়া মুশকিল। কারণ কি পরমেশ্বরের যে ভালোবাসা, আজকে দেখুন আমি শুধু ভালোবাসা লিখিনি, আজকে এখানে যে বিষয়টা আমি লিখেছি সেখানে লেখা আছে শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসা। ইয়ানি শুদ্ধ বলার মধ্যে কিছু একটা মহত্ব আছে, কিছু একটা আলাদা বিষয় আছে। তার জন্য আমি এটা শুদ্ধ আমি লিখেছি। কারণ কি সচরাচর আমরা যে ভালোবাসা বলি তার থেকে একটু ডিফারেন্স হবে নিশ্চয়ই। চলুন আসা যাক আমরা বিষয়ের ওপরে। শুদ্ধ প্রেম আর শুদ্ধ ভালোবাসা। ভালোবাসা দু ধরনের আছে, ডিভাইড করা আছে দু ভাগে। একটা আছে আগাপে, ইংলিশে যেটা হচ্ছে আগাপে, আর তাকে আমরা ডিভাইন লাভ বলতে পারি। আর সেটা বাংলা বা হিন্দিতে আমরা যদি উচ্চারণ করি সেটা হচ্ছে ঐশ্বরীয় প্রেম, ঐশ্বরীয় ভালোবাসা। আর একটা 2 নম্বর আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ফেলিও লাভ, ইংলিশে ফেলিও লাভ বলে। তো এই দুটো ভালোবাসা এর মধ্যেও আমরা একটু একটু করে আলোচনা করে নেব। তো আসা যাক, প্রথমে আমরা পড়ব আগাপে লাভ, यानी और डिवाइन लाभ, বাংলায় ঈশ্বরীয় ভালোবাসা। ঈশ্বরীয় ভালোবাসা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদের বাক্যের মধ্যে যেতে হবে। চলে আসা যাক, আমরা একটা বাক্যের মধ্যে যাই, যেটা হচ্ছে
প্রথম যোহন 4 তার 7 থেকে 12 পর্যন্ত পড়ব আমরা। তাহলে আমরা একটুখানি বুঝতে পারবো কি ঈশ্বরীয় প্রেম কি হয়, ঈশ্বরীয় ভালোবাসা কেমন। এখানে দেখুন বাক্যগুণে লেখা আছে প্রথম যোহন 4 7 থেকে 12 और খালি যোহন আছে 3 16। আরও বিভিন্ন বাক্য আছে, আমি পরে পরে বলবো, আপনারা লিখে নিতে পারেন। তো আমরা এই বাক্যটি নিয়ে আমরা পড়ব প্রথম যোহন 4 7 থেকে 12। আসুন পড়া যাক। লেখা আছে, প্রিয় সন্তানেরা, আমরা যেন একে অন্যকে ভালোবাসি, কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে। যাদের অন্তরে ভালোবাসা আছে ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে এবং যারা ঈশ্বরকে জানে। যাদের অন্তরে ভালোবাসা নেই তারা ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর নিজেই ভালোবাসা। বলবেন আমেন। পরমেশ্বর কথার অর্থ হলো প্রেম। আমরা পরমেশ্বর বা ঈশ্বর যে বলি, এই যে শব্দটা, ওইটার অর্থই হলো ভালোবাসা, ওইটি অর্থ হলো প্রেম। প্রেজ দ্য লর্ড। তো আগে আরও বলছে, আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এইভাবে প্রকাশিত হয়েছে, তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়ে দিয়েছিলেন যেন আমরা তার মধ্য দিয়ে জীবন পাই। আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয়, কিন্তু তিনিই আমাদের ভালোবেসেছে, তার পুত্রকে পাঠিয়ে দিয়েছিলেন যেন তার পুত্র নিজের মৃত্যু দ্বারা আমাদের পাপ দূর করে এবং ঈশ্বরকে সন্তুষ্ট করেন। এটাই হলো ভালোবাসা। প্রেজ দ্য লর্ড। আগে আরও লিখেছে, প্রিয় সন্তানেরা, ঈশ্বর যখন এইভাবে আমাদের বেসেছেন তখন আমাদের একে অন্যকে ভালোবাসা উচিত। কেউ কখনো ঈশ্বরকে দেখেনি। যদি আমরা একে অন্যকে ভালোবাসি তাহলে বোঝা যায় যে ঈশ্বর আমাদের অন্তরে আছেন। প্রেজ দ্য লর্ড। আমেন। এখানে দেখুন, এখানে একটা বাক্যের মধ্যে বলছে আমরা ঈশ্বরকে ভালোবাসিনি, তিনি আগে আমাদের ভালোবেসেছিলেন। আর সমস্ত সৃষ্টি পরমেশ্বরের হাত দিয়ে হয়েছে, আর আমরা পরমেশ্বরের একটা প্রথমজাত সৃষ্টি, মনুষ্য, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি পরমেশ্বরের মানুষ। তো মানুষকে সৃষ্টি করেছে, তার মধ্যে তো অনেক কিছু ব্যাখ্যা আছে, সেগুলো সবাই জানেন হয়তো, আমি ও বিষয়ে যাচ্ছি না। তো এখানে বলছে আগে পরমেশ্বর ভালোবাসে, তার জন্যই আমরা আজকে প্রেম করি, ভালোবাসি একজন দুজনকে। ইংলিশে একটা আছে কি, হি ফার্স্ট লাভ মি। প্রেজ দ্য লর্ড। তো পরমেশ্বর প্রথমে আমাদেরকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আজ আমরা একে দুসরেকে ভালোবাসি। এখন অনেক প্রশ্ন আছে ভালোবাসাকে নিয়ে। আমরা স্কুল কলেজে পড়তাম, তো অনেক সময় অনেক প্রশ্ন আসতো কি হোয়াট ইজ লাভ, ভালোবাসা কি। তো আমাদের সংসার সমাজের মধ্যে এর অনেক উত্তর আছে, অনেকভাবে লোক দেয়। তো কেউ বলে লাভ ইজ ইনবর্ন ইম্প্রেশন, ভালোবাসা মানুষের জন্মগত একটা আবেগ। প্রেজ দ্য লর্ড। কেউ বলে লাভ ইজ গড, ভালোবাসাই পরমেশ্বরই ভালোবাসা। এক কথায় উত্তর, এটা সঠিক উত্তর। আরও দেখা যায় ভালোবাসা নিয়ে বিভিন্ন ধরনের সব কথা তোলে। তো আজকে আমরা প্রথমে যে ভালোবাসার বিষয়টা, যে আগাপে ডিভাইন লাভ, ঈশ্বরীয় লাভ, সেটা আমরা কিছুটা বাইবেলের বাক্য থেকে দেখলাম কি ঈশ্বরই হলো প্রেম, ঈশ্বরই হলো ভালোবাসা, আর তিনি প্রথমে আমাদের ভালোবেসেন বলে তাই আজ আমরা ভালোবাসছি। তো আমরা এই নৈসর্গিক রীতিতে, প্রাকৃতিক রীতিতে যদি আমরা দেখি, আমরা যারা মানুষ, যারা জন্মগ্রহণ করে আসছি, বড় হচ্ছি, আমাদের জন্ম থেকেই কিন্তু ঈশ্বরের দেওয়া ওই গুণটা থাকে আমাদের ভেতরে, ভালোবাসা। কিন্তু শুধু ভালোবাসা নয়, ভালোবাসার মধ্যে আর কি থাকে, ঈর্ষা, জ্বলন, নফরত, ভালো মন্দ খারাপ সব মিশিয়ে একটা মানুষের মধ্যে থাকে, সে চলতে থাকে ওইভাবে।
তো সাধারণভাবে যে মানুষ আমরা জন্মগ্রহণ করি, আমাদের মধ্যে যতটুকু যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা কিন্তু এই শুদ্ধ ভালোবাসা থেকে আলাদা। এটা নর্মাল ভালোবাসা। দেখুন, শুদ্ধ ভালোবাসা যেটা পরমেশ্বর থেকে আসে, পরমেশ্বর পরে আমরা সমস্ত মানুষ পাপ হিসেবে জন্মগ্রহণ করি। প্রত্যেকটা শিশু যখন পৃথিবীতে আসে সে পাপ নিয়েই আসে, সে এক শুদ্ধ পরিশুদ্ধ নয়। কিন্তু যখন প্রভুর অনুগ্রহ হয়, প্রভু যিশুর অনুগ্রহের দ্বারা, প্রভু যিশুর প্রেমের দ্বারা তার উপরে আশীর্বাদ হয়, তাকে অভিষেক করে তাকে তার নামে তার কাছে টেনে নেয়, তার বাক্যের মধ্যে বাক্যের জল দিয়ে তাকে স্নান করানো হয়, তার বাক্য দিয়ে তাকে শুদ্ধ পরিশুদ্ধ করা হয়, তার বয়ে যাওয়ার রক্ত যিনি যে এই ক্রুশের মধ্যে থেকে বয়ে দিচ্ছেন, সেই রক্তর দ্বারা যখন আমরা ধৌত হই, পরিশুদ্ধ হই, তারপর থেকে কিন্তু এই ভালোবাসা যেটা আমরা আগে ছিলাম, প্রত্যেকটা মানুষের মধ্যে যে ভালোবাসা থাকে, সেই ভালোবাসাটা ধীরে ধীরে শুদ্ধ হতে থাকে, পরিশুদ্ধ হতে থাকে। তখন সেটা ডিভাইন লাভ বা ঈশ্বরীয় লাভেতে পরিণত হয়, ঈশ্বরীয় ভালোবাসায় পরিণত হয়। তো সাধারণভাবে আমরা যারা ভালোবাসা করি দেখি কি ফেলিও লাভ যে আছে সেটা হচ্ছে মা বাবা। দেখুন, মা বাবাদের মধ্যে ভালোবাসা আছে, ভাই বোন, আমাদের কুটুম্ব, আমার আত্মীয় স্বজন, সবার মধ্যে থেকে আমাদের একটা ভালোবাসা পাই এবং দিই। তারা আমরা আত্মীয় স্বজন বলে আমাদের অন্তর থেকে একটা আসে। কিন্তু এই যে ভালোবাসাটা আছে, এই জন্যই এটা ফেলিও লাভ বা কি বলবো, এটা একটা সংসারের মধ্যে আমাদের যে আদান প্রদান, সেই একটা ভালোবাসা আছে। এই ভালোবাসা কিন্তু একেবারে 100% নয়। কারণ এই জন্য আমি বলছি, একটা উদাহরণ দেখুন, আজ আমি আপনাকে ভালোবাসছি, কাল কিছু একটা কারণে আমি আপনার উপর দোষ লাগাবো বা আপনাকে নফরত করব বা তা হিংসা বিদ্বেষ করব, यानी এই ভালোবাসাটা টেকে না। কারণ এই ভালোবাসা একটা ফেলিও লাভ। এটা নর্মালি আমাদের যে নাতা রিস্তা এর মধ্যে আমরা গুছিয়ে নিয়ে চলতে চাই, যখন আমরা অসন্তুষ্ট হই তখন কিন্তু ভালোবাসা চলে যায়। ওই জন্য একটা কথা আছে কি, ভালোবাসা মানে কি খালি একটা প্রেমিক আর প্রেমিকার বাক্যা লাভ নয়, আর ভালোবাসা মানে কোই পার্টিকুলার একটা কথা নয়, একজনের সঙ্গে দুসরেজনের ভালোবাসা নয়। তো ফেলিও লাভটা আমাদের সব মা বাবা ভাই বোনের কুটুম্বের মধ্যে এটা মিশে আছে। এটা খুব একটা ভালো দিক। সেই ভালোবাসাটা সংসারের মধ্যে আছে বলে আমরা ওটাকে টিকিয়ে রাখতে পারি না। এই ভালোবাসাটা হলো ফেলিও লাভ। ওকে, আপনারা, আমি বিশ্বাস করি কি এটা বুঝতে পেরেছেন পরিষ্কারভাবে। কারণ কি, প্রেম শব্দটা এত ছোট নয়, শব্দটা ছোট কিন্তু তার আকার অনেক বড়, তার বর্ণনা অনেক বড়। কারণ কি, আমরা প্রভু যিশুর বাইবেলের মধ্যে দেখেছি এবং অনেক আমরা গান শুনেছি যেখানে আমরা দেখছি, তু প্যার কা সাগর সাগর দয়া কা তু হ্যায়। পরমেশ্বরের প্রেম ভালোবাসা সাগরের থেকেও অনেক নিচে, গভীর, যেটা মাপা যায় না, আর আকাশের থেকে অনেক উঁচু। দেখুন, প্রেমের বা লাভ যেটা বলি তার ডেফিনেশন কত, এটাকে আমরা বর্ণনা করতে পারি না, মাপাও যায় না। সাধারণভাবে আমরা যেটা মনে করি সেই হিসাবে চলি, কিন্তু এটা অর্থ অনেক বড়। তার জন্য আজকে যে বিষয়টা আমরা জানছি, যে ভালোবাসাটা আমাদের যে জানা দরকার, কেন জানা দরকার, এই ভালোবাসাটা ঈশ্বরীয় ভালোবাসা আমাদের হওয়া দরকার। তার জন্য এই ঈশ্বরীয় ভালোবাসার জন্যে আমরা সবাইকে জয় করতে পারবো। দেখুন, ভালোবাসার অনেক শক্তি আছে, যেটা তলোয়ার বোম তার কাছে ফেল হয়ে যায়। বড় বড় যুদ্ধ প্রেমের দ্বারা যেতে যাবে, বড় বড় যুদ্ধ তলোয়ার চাই না, আপনার ভালোবাসার দ্বারা যেতে যাবে। আর তাই করে দেখিয়েছেন প্রভু যীশু মসিহ। উনি বলছেন, দেখো আমি সংসারকে জিতে নিয়েছি, তোমরাও জিতবে। প্রেজ দ্য লর্ড। কারণ কি, জয় ভালোবাসারই জয় হতে। প্রেজ দ্য লর্ড। তো এই যে ভালোবাসা, পরমেশ্বর দেওয়া ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে আমাদেরকে কিন্তু জিততে হবে। অনেকগুলো বাক্য এরম আছে যেগুলো আমি আর লিখছি না, আমি বলে দিচ্ছি, যদি কারো লেখা থাকে লিখতে পারবেন। সেখানে এরম লেখা আছে ভালোবাসা দিয়ে কী করা যায়। বাক্য বলছে, 1 পিতর তার 4:8, তোমরা অন্যকে গভীরভাবে ভালোবেসে আর
এটাই হলো সব থেকে বড় কথা, কারণ ভালোবাসা অনেক পাপকে ঢেকে রাখে। দেখুন ভালোবাসার কত শক্তি দেখুন। অনেক সময় অনেক পাপ হয়ে যায়, কারো ভুল হয়ে যায়, সেই ভুলটাকে প্রেমের দ্বারায় তাকে চাপা দিয়ে যাবে, সে ভুলে যাবে, সেটা সলভ হয়ে যাবে, মানে সমাধান হয়ে যাবে প্রেমের দ্বারায়। ওই জন্য বাক্যের মধ্যে বলছে, আমার কথা নয়, বাক্য যেটা বলছে সেটা রাইট। তোমরা অনেককে অন্যকে গভীরভাবে ভালোবেসে তার, আর এটাই হলো সব থেকে বড় কথা, কারণ ভালোবাসা অনেক পাপকে ঢেকে রাখে। আমার রোমিও অধ্যায় থেকে একটা বাক্যকে আমি বলছি, সেখানে লেখা আছে, মন্দের কাছে হেরে যেও না, ভালো দিয়ে মন্দকে জয় করো, মানে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তাকে জয় করো। যখন কিছু বড় কিছু একটা ঘটনা ঘটে যাবে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, বা তোমার সঙ্গে সে লড়াই করতে আসবে, বা গালাগালি দেবে, বা বিভিন্ন ধরনের তোমার উপর দোষ লাগাবে, সেখানে কি করতে হবে? বাক্য বলছে, তুমি সে যতই খারাপ বলুক, তোমার ভালো গুণ দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে তুমি তাকে জয় করতে পারবে, মন্দকে জয় করতে পারবে ভালোবাসা দিয়ে। প্রেজ দ্য লর্ড। এটা রোমিও 12:21 বাক্যর মধ্যে লেখা আছে। আগেতে আরেকটা আমরা দেখেছি, যোহন 16:33, সেখানে লেখা আছে, এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু সাহস হারিও না, আমি এই জগৎকে জয় করেছি। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ করছি পরমেশ্বরকে। পরমেশ্বরের যে প্রেম আমরা এর মধ্যে এমনভাবে দেখছি, যেটা সত্যি মানে আমরা নর্মাল যেভাবে ভালোবাসাকে নিই, সেইটার থেকে অনেক গভীর। প্রেজ দ্য লর্ড। আর সেই জন্যই তো আমরা দেখছি কি সব থেকে প্রথম পরমেশ্বর তার ভালোবাসা কিভাবে দেখেছেন। দেখুন এখানে লেখা আছে, যোহন 3:16, যোহন 3:16 কি বলছে? যে পরমেশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র একলতা পুত্রকে আমাদের সবার জন্য, সবার পাপের জন্য তিনি ওই ক্রুশে বলিদান হওয়ার জন্য দিয়ে দিলেন। প্রেজ দ্য লর্ড। তো এই যে পরমেশ্বরের প্রেম, এটা আমরা যদি ভালোভাবে যদি মানে চিন্তা করি, তো আমরা এটাকে চিন্তা করে কুলোতে পারবো না কি পরমেশ্বরের প্রেম কত মহান, কত মানে ডিপ আমাদের জন্যে। আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্যে উনি কত কষ্ট সহ্য করেছেন। ক্রুশে যখন তাকে পেরেক পোঁতা হচ্ছিল, হাতে, তার মাথায়, তার পায়ে, তো কত খুন বেরিয়ে যাচ্ছে, কত কষ্ট, তার দাড়ি টেনে ছেঁড়া হয়েছে, তার গায়ের চামড়া চাবুক মেরে তুলে দেওয়া হচ্ছে, তাকে কাঁটার মুকুট চেপে পড়ানো হচ্ছে, তার কষ্ট হচ্ছে, তবু সেই ক্রুশেতে গিয়ে বলছে, হে পিতা, এদের সকলকে মাফ করো, ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। এই যে কষ্টটা বহন করা কাদের জন্য? আমাদের জন্য, তার সন্তানদের জন্য। তো এই যে তার একটা ভালোবাসা, এই যে একটা প্রেম, এটার কি কোনো মাপ আছে? পৃথিবীর মধ্যে এমন কোনো দৃষ্টান্ত নেই, কোনো উদাহরণ নেই যে এই ধরনের ভালোবাসা মানুষকে করতে পারে পরমেশ্বর। প্রেজ দ্য লর্ড। এর কি ব্যাখ্যা করা যাবে? এর বর্ণনা করা যাবে? করা যাবে না। পরমেশ্বরের প্রেম এরকম। একটা আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণটা এই ধরনের, একটা ঝাড়িয়া মানে গাছ ঝোপঝাড় গাছের মধ্যে আগুন লেগে গেছে হঠাৎ করে। সেই আগুন যখন জ্বলছে ধাউ ধাউ করে, দেখা যাচ্ছে একটা পাখি তার উপর দিয়ে, অনেক উপর দিয়ে এইভাবে ঘুরছে। যত আগুন উপরে উঠছে, দেখছি পাখিটা আরও ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। লোক রাস্তার ধার দিয়ে দেখছে যে ওখানে আগুন জ্বলছে, একটা পাখি কেন ওই আগুনের উপরে কেন ঘোরাঘুরি করছে, কি ব্যাপার? তো লোক স্তম্ভিত হয়ে দেখছে, ওর পাখিটা ফের ঘুরছে, ঘুরে যত আগুন বাড়ছে, উপরে উঠছে, তত কিন্তু পাখিটা আরও নিচের দিকে নামছে, আগুনের উপরে। ধীরে ধীরে দেখা গেল সে আগুনের ভেতরে ডুবে গেছে, আর দেখা যাচ্ছে না পাখিটাকে। অবশেষে যখন আগুন নিভে যায়, তখন পাবলিক বা যারা দেখছিল এসে দেখে কি সেই পাখিটা আগুনের ছায়ের মতো, কালো ছায়ের মতো পুড়ে আর একটা জমির ওপরেতে সব পড়ে নিচে জমে আর পড়ে আছে। তখন যখন দেখা গেল পাখিটাকে একটু সরিয়ে দেখা হলো, সেখানে
তার বাচ্চারা ছিল। কি আশ্চর্যের কথা, তার বাচ্চা ছিল আর সে আগুন দেখে সে আগুনের ভেতরে ঢুকে নিজেকে শেষ করে দিয়েছে তার বাচ্চাকে বাঁচাবার জন্যে। দেখুন, একটা প্রাকৃতিক জীব, তার ভেতরে তার সন্তানদের বাঁচাবার একটা কত প্রয়াস, ইচ্ছা, ভালোবাসা, নিজের জীবনকে কোরবান দিয়ে। আর এই ঘটনা দেখুন আমাদের প্রভু ইয়েসুর ঘটনা। এটা আমরা পাপের মধ্যে ডুবেছিলাম, আমাদের বাঁচার কোনো আশা ছিল না। আত্মিক রূপে বলছি আমি, শরীর তো বেঁচে আছে কিন্তু আত্মার হিসাব, আত্মাকে তো বাঁচাবার দরকার আছে। আত্মাকে বাঁচাবার জন্যই প্রভু যীশু মসিহ ক্রুশে নিজের জীবনকে দিয়েছেন, রক্ত বইয়েছেন। যারা বিশ্বাস করবে তারা অনন্ত জীবন পাবে। তো দেখুন সেই পাখিটা কীভাবে তার সন্তানকে বাঁচাবার জন্য নিজের জীবন আগুনের ভেতরে ঢুকেছে। তো আমাদের প্রভু যীশু মসিহ, তো যীশু খ্রিস্ট তাই তো করেছে, নিজের জীবনকে কত কষ্টের মধ্যে, জোখমের মধ্যে ফেলে তার সন্তানকে বাঁচাবার জন্য একটা উপায় বার করে দিয়েছে। এর থেকে আর বড় ভালোবাসা কোথায় আছে? কি কোনো আর এর নজির আছে কি? কোনো দৃষ্টান্ত, কোনো উদাহরণ আছে পুরো পৃথিবীর মধ্যে? একটাই পৃথিবীর মধ্যে এই উদাহরণ আছে, প্রভু যীশু খ্রিস্ট সারা পৃথিবীর মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে আগুনের মধ্যে, ক্রুশের মধ্যে দিয়ে আপনার রক্তকে বইয়ে দিয়েছে। প্রেজ দ্য লর্ড। তো এখানে আমরা একটা দেখলাম বিভিন্ন ধরনের এখানে কাহিনী আছে, আপনারা এটা পড়তে পারবেন বাইবেল থেকে, যেখানে আমরা দেখছি লুক তার 15 অধ্যায় 11 থেকে 32 মধ্যে হারানো ছেলে একটা গল্প আছে। গল্পটা অনেকেই হয়তো জানেন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি কারণ কি সময় অনেক কম আছে, সেই জন্যে আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। সেখানে এক ধনী ব্যক্তির দুটো ছেলে আছে। সেই দুটো ছেলে এক সময় বাবার কাছে, ছোট ছেলে আবদার করলো কি, বাবা আমরা তো দু ভাই, তো আমার যেটা সম্পত্তি আমাকে ভাগে দিয়ে দিন, কারণ কি আমি অন্য কোথাও আমি যেতে চাই। তে রাজি না হওয়া সত্ত্বেও তিনি মানে ছেলেটা তার বাবার কাছ থেকে এরকম ধরে বলে সমস্ত অর্ধেক ভাগ নিয়ে, বড় ছেলের আলাদা, ছোট ছেলের আলাদা, ছোট ছেলের ভাগটা নিয়ে সে অন্য দূর দেশে চলে গেছে। সেখানে কি করবে, সেই টাকা পয়সা নিয়ে সে আনন্দ ও তারপরে পয়সাটাকে বিভিন্ন ধরনেরভাবে এন্টারটেনমেন্ট করবে, অভিলাষায় যুক্ত। আর তিনি তাই করেছিলেন। সে বেশ্যাখানায় গিয়ে এখানে সেখানে জুয়া খেলে বিভিন্ন ধরনের কুকর্ম করে সারা সম্পত্তি সব উড়িয়ে দিয়েছে। তো উড়িয়ে দেওয়ার পরে এমন একটা সময় কিন্তু বাবা কিন্তু যখন থেকে ছেলে চলে যায় তখন থেকেই কিন্তু তার মনের মধ্যে একটা বিষণ্ণতা এসে গেছে, তার মনের মধ্যে একটা দুঃখ এসে গেছে, সে একটু ভেঙে পড়েছে, কারণ কি তার সন্তান সে বুঝতে পারেনি, চলে গেছে। কিন্তু এমন একটা সময় আছে যখন দেখা যাচ্ছে সেই ছেলেটা সব কিছু নিয়ে গিয়ে সব কিছু উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দেওয়ার পর তার কাছে বেঁচে থাকার আর কোনো মানে রাস্তা পায়নি, সে কোনো ঘর পায়নি, মাথা ছাদ নেই কোথাও, তার কোনো কাজকর্ম নেই, মরার অবস্থা হয়ে আসছে। তখন সে চিন্তা করেছে এবার আমি কি করব, সব কিছু শেষ হয়ে গেছে। তো আমি আবার বাবার কাছে, কিন্তু বাবার কাছে যাবো আমি কী মুখ নিয়ে যাবো, কারণ কি আমি আমি খারাপ কাজ করেছি, বাবার থেকে আমি সম্পত্তি নিয়ে চলেছি, আর নিয়ে গিয়ে আমি এইভাবে নষ্ট করে দিয়েছি, পয়সা সব উড়িয়ে দিয়েছি, তো আমার মুখ দেখাবার নেই সেখানে। তো তার খাবার দাবার কিছুতেই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। রাস্তায় দেখছে কুকুর, গরু, ছাগল, কিছু যারা তাদের যে খাদ্য, সেখানে অনেক সময় লক্ষ্য করছে যেখানে ডাস্টবিন আছে, লোক খাবার ফেলে দেয়, সেই খাবার ফেলে সেখান থেকে খাচ্ছে। আর খেতে খেতে সে চিন্তা করছে কি আমাকে এবার বাবার কাছে ফিরে যেতেই হবে, কারণ আমার আর কোনো রাস্তা নেই। বাবার কাছে আমি পায়ে ধরে আমি ক্ষমা চাইবো, জানি না ক্ষমা করবে কি না, কারণ কি ক্ষমা করার মতনও আমি কাজ করিনি যে বাবা আমাকে ক্ষমা করবে। তবুও সে এসেছে বাড়িতে। আসার পরে সে কান্নাকাটি করে চিন্তা করেছে, বাবা আমাকে রাজপুত্র হিসাবে নয়, আপনার সম্পত্তির কোনো কিছু চাই না, তার যোগ্য আমি নাই। আমাকে আপনি যে কিসেন খাটান, আপনার যা কাজকর্ম যারা করে দাসেরা, সেই কাজের মতন আমাকে একটু নিন, তাকে আমি কাজ করব, আর তারা যা খাবে আমি সেইভাবে আমি জীবনযাপন করব, খাবো। বলার আগে নিজের বাবা সন্তানকে আসতে দেখে ছুটে গিয়ে তাকে গলায় জড়িয়ে ধরে নিয়ে সে আনন্দের সঙ্গে কাঁদছে, আনন্দের অশ্রু তার চোখ থেকে বেরিয়ে পড়ছে। আর সে সবাইকে বলছে,
আশেপাশে বা বাড়ির সব কুটুম্ব লোককে কি ওরে তোরা ওই বাছুর নিয়ে একটা তাকে কাট, আজ আমার ছেলে ঘরে এসেছে, সব উৎসব মানা, এই ধরনের একটা বিশাল আনন্দের ব্যাপার একটা প্রোগ্রাম করছে। ওর ছেলেটাকে নিয়ে সে কত আনন্দ করছে, তাকে একটা কোট পরিয়ে দিয়েছে, ভালো সোনার আংটি দিয়েছে, আর তাকে 10 বার চুমু খাচ্ছে, আর গলায় জড়িয়ে ধরেছে। এখানে একটা প্রেমের দেখলাম কি বাপ তার ছেলের জন্য কি প্রেম করেছে, এগুলো আমরা সব বাইবেল থেকে দেখি। তো প্রেমের অনেক উদাহরণ থাকবে, আপনারা সকলে জানেন, কিন্তু ঈশ্বরীয় যে প্রেম আছে সেই প্রেমগুলোকে আমাদের জানতে হবে। প্রেম 1 কোরিন্থীয় 13 অধ্যায় আমরা দেখেছি। আবার প্রেম দেখুন বা ভালোবাসা কেমন, সঠিক কোনটা যদি আমরা দেখা যায়, তো আমরা একটু বাক্যটা আরেকবার পড়ে নেব। প্রেম কেমন হওয়া দরকার? ওকে, দেখুন ভালোবাসা কীরকম হওয়া চাই। প্রেম সিদ্ধ ভালোবাসা, সিদ্ধ প্রেম। ভালোবাসা ধৈর্য ধরে, 1 কোরিন্থীয় 13 অধ্যায় তার 4 থেকে আমি পড়ছি। ভালোবাসা ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো মন্দ ব্যবহারে কথা মনে রাখে না, মন্দ কিছু নিয়ে আনন্দ করে না, বরং যা সত্য তাতে আনন্দ করে। প্রেজ দ্য লর্ড। আর আগে লিখছে ভালোবাসা সব কিছু সহ্য করে, সকলকেই বিশ্বাস করতে আগ্রহী, সব কিছুতে আশা রাখে, সব অবস্থায় স্থির থাকে। এই ভালোবাসা কখনো শেষ হয় না। নবী হিসাবে কথা বলবার যে ক্ষমতা আছে তা শেষ হয়ে যাবে, বিভিন্ন ভাষার কথা বলবার যে ক্ষমতা আছে তা চলে যাবে, জ্ঞান আছে তাও শেষ হয়ে যাবে, কিন্তু ভালোবাসা কোনো দিন যাবে না, পরমেশ্বরের ভালোবাসা। প্রেজ দ্য লর্ড। তো আমরা যারা ভালোবাসা আমরা শিখছি পরমেশ্বরের ভালোবাসা, তো আমরা কী করব, আমাদের মধ্যে যে ভালোবাসা থাকবে সে কি করবে, আপনাকে কেউ যদি খারাপ কথা বলে তবু তাকে আপনি ভালোবাসবেন, সেটা হলো ঈশ্বরের ভালোবাসা, সেটাই হলো শুদ্ধ ভালোবাসা, শুদ্ধ প্রেম। তো আমরা শিখবো ধীরে ধীরে। ভালোবাসার মধ্যে কোনো অহংকার থাকবে না। আপনি কত কি পড়াশোনা জানেন, আপনি কত ইনকাম করেন, আপনি নম্রতার সঙ্গে থাকবেন, সাধারণভাবে থাকবেন, কারণ আমাদের পরমেশ্বর সিম্পলিসিটিতে বাস করে, সাধারণ অবস্থায় থাকে। কারণ তুচ্ছ লোক, গরিব লোক, মূর্খ লোক, তাদেরকে প্রভু এসেছে, তাদেরকে তুলতে এসেছে, তাদেরকে তার স্বর্গরাজ্যের জন্য তৈয়ার করতে এসেছে। এরম ধারা আমাদের পরমেশ্বর। और ভালোবাসা দেখা যাচ্ছে এখানে লেখা আছে খারাপ ব্যবহার করে না, আর নিজের যে সব কিছু হবে সুবিধার জন্য সে অন্যকে নিচে করে দেখায় না, সে রাগ করে না। কোনো কথা আপনি বললেন, কটু কথা বলে দিলেন, রাগের মাথায় আপনি একটু হেসে করে দিলেন, কারণ কি আপনার ভেতরে এই সিদ্ধ প্রেম আছে, পরমেশ্বরের প্রেম আছে। তো এইটাকে বলে জেতা, জয় পায়া। যে ভালোবাসায় পুরো পরিপক্ক, যে ভালোবাসায় পুরো পরিণতা হয়ে যায় সিদ্ধ ভালোবাসায়, সে সব কথায় সে জিততে পারবে। প্রেজ দ্য লর্ড। তো আমরা দেখলাম কি এটা হলো পরমেশ্বরের প্রেম, আর এই প্রেমেতেই আমাদের সবাইকে চলতে হবে। মনে রাখবেন, নর্মাল যে প্রেম, এই প্রেমের থেকে অনেক উঁচু প্রেম, সিদ্ধ প্রেম, পরমেশ্বরের প্রেম, এই প্রেমের মধ্যে আমাদের বাড়তে হবে। ঠিক আছে, আরও কথা ছিল, তো আমরা আর একটা বচন পড়ে আমরা সমাপ্ত করব। তো দেখছি কি পরমেশ্বরের প্রেম কত মহান, আর এই প্রেম কোনো দিন নিজেকে বড় মনে করে না বা কারো কথায় রাগ করে না। কারণ কি সংসারের লোক দেখুন, আমাদের সমাজ সংসার, আমরা যে ঘর পরিবারের যে হয়তো একসময় ভালোবাসলো, একসময় নফরত করছে। আবার ইয়েশু মসিহ শিখিয়েছেন কি শত্রুকেও প্রেম করো। দেখছেন কত বড় কথা। নর্মাল লোকে তো করবই, যে তোমার বিরুদ্ধে কথা বলে তাকেও প্রেম করবে, সেই হচ্ছে প্রেম, আসল প্রেম। প্রেজ দ্য লর্ড। আর এই প্রেমের কথাই আজকে আমাদের আলোচ্য বিষয়। এই শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আর এইটুকু আমরা জানলাম, তো আগে তো আমরা আরও শিখব। আর এই জায়গায় লেখা আছে
কি ভালোবাসা এমন, এই ভালোবাসা যেটা পরমেশ্বরের ভালোবাসা, কি তোমাকে কেউ যদি ভালোবাসে, তোমার জন্য যদি কেউ যদি নিয়ে আসে, তার জন্য তুমি হয়তো করলে, সেটা কিন্তু বড় কথা নয়। কারণ কি তারা আপনাকে ভালোবেসেছে বলে আপনি তাকে ভালোবাসছেন, বা তারা কেউ আপনাকে কিছু দিয়েছে তার জন্য আপনি কিছু দিচ্ছেন। একে অপরের সঙ্গে দেয়া নেওয়া, এটা নর্মাল ভালোবাসা বলে। এ কখনো টিকতেও পারে না, কখনো টিকবে কখনো টিকবে না। কিন্তু সে কিছুই দেয়নি, সে ভালোবাসা দেয়নি, সে বরঞ্চ আপনার উপর হিংসা করছে। তাকে যে ভালোবাসবে আপনি, কি আপনি বলেন এই পরমেশ্বর বানিয়েছে সমস্ত মানুষকে, সমস্ত জীবকে আমি ভালোবাসবো, সে যাই করুক। এই যে ভালোবাসার নিজের থেকে যখন আপনি সিদ্ধান্ত নেবেন, স্ট্যান্ড নেবেন, তো তখন পরমেশ্বরের আশিস আপনার উপর ভরপুর হয়ে বর্ষিত হবে। চিন্তা করবেন কি পরমেশ্বরের প্রেম কত মহান। হালেলুয়া। চলুন আমরা এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। আশা করি আপনারা এই প্রেমের বিষয়টা বুঝতে পেরেছেন। এটা তো অনেক বড় অংশ ছিল, তবু শর্টকাটে এই সময়ের ভিত্তিতে এতটুকু আপনাদের কাছে রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাসি। প্রভু যীশু খ্রিস্ট আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।